Who alive can't put me in a box. I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames, I whip it up, you just gotta hand me the rock. Take a seat, you cannot stand it. All I know, the flow harder than a Scotch bunny. Don't try studying me, you cannot manage. This ain't what you want, bitch, I'm a fucking phenomenon. হ্যালো আসসালামু আলাইকুম অল দ্য কুইন্স আউট দেয়ার। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি লুক নিয়ে। এটা একটা পিঙ্ক লুক করার চেষ্টা করেছি আমি একটু ডিফারেন্ট ওয়েতে। আশা করি এটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই আজকে এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি। প্রথমেই মারিয়া বাডেস্কোর এই ফেশিয়াল স্প্রেটা আমি ইউজ করব। এটা স্কিনটাকে ভিতর থেকে হাইড্রেটেড রাখবে। আজকে প্রাইমারের জন্য আমি রেভলিউশনের এই রোজ হিপ সিড অয়েলটা ইউজ করব। এটা ফেসে খুব সুন্দরভাবে চেপে চেপে আমি বসাবো। আই মেকআপের জন্য প্রথমেই আমি আমার চোখে একটু টেপ লাগিয়ে নেব যেন এখানে উইংটা খুব শার্প হয়। আই প্রাইম করার জন্য আমি দুটো কনসিলার ব্যবহার করব, পিঙ্ক ফ্ল্যাশের শেড নাম্বার 3 আর এলে গার্লের ফন। এই দুটো মিক্স করে আমি আমার আইলিডে ব্যবহার করব। এটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে আমার পুরো লিডে ব্লেন্ড করে নিব। খুব অল্প একটু পাউডার ব্যবহার করে আমি এই কনসিলারটা একটু সেট করে নেব। প্রথমেই যে শেডটা ব্যবহার করব দ্য নুবিয়ান 2 প্যালেট থেকে এই ডিপ বার্গেন্ডি কালারটা ইউজ করব। শেডটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি, আউটার সাইড থেকে ইনার সাইড পর্যন্ত। এখন আমি এই অরেঞ্জ শেডটা ইউজ করব আমার আউটার সাইডে আপার ক্রিজ ব্লেন্ড করার জন্য। ইনার কর্নারে ব্লেন্ড করার জন্য আমি এই দ্য মাস্কারেট প্যালেট থেকে এই পিঙ্ক শেডটা ইউজ করব। আর এই মাঝ বরাবর আগের অরেঞ্জ শেডটার সাথে এই পিঙ্ক শেডটা একটু ব্লেন্ড করে নেব যেন খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসে। ক্রিজটা আরেকটু ডার্ক করার জন্য দ্য নুবিয়ান 2 প্যালেট থেকে আমি এই শেডটা ইউজ করব। আর একদম একটা ক্লিন ব্রাশ দিয়ে সবগুলো কালার আমি একসাথে ব্লেন্ড করে নেব। এখন আমি আমার ফুল ক্রিজ একটা কনসিলার দিয়ে কেটে নেব। ডিপ বার্গেন্ডি কালারটা ইউজ করব আউটার কর্নারে। এই অরেঞ্জ শেডটা ইউজ করব, এখন পুরো মিডলে ইউজ করব। এখন এই পিঙ্ক শেডটা ইউজ করব। আগের অরেঞ্জ কালারটার সাথে এটা একটু হালকা ব্লেন্ড করে দিতে হবে। ইনার কর্নারে একটু জায়গা খালি রাখতে হবে। নুবিয়ান 2 প্যালেট থেকে আমি এখন এই শিমার শেডটা একদম ইনার কর্নারে ব্যবহার করব। ক্রিজে আমি এখন একটা গ্লিটার ইউজ করব, ফ্লেয়ারের এই গ্লিটারটা। এটা শেড নাম্বার হচ্ছে 01। এখন ইনগ্লটের এই জেল লাইনারটা আমি ব্যবহার করব। এখন অফ ক্যামেরায় আমি আমার আইল্যাশটা পরে নিব। আজকে ফাউন্ডেশনের জন্য আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে ব্যবহার করব, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডেজার্ট বিচ আর মিলানের 11 অ্যাম্বার। আমি আমার হাতে ব্যাক সাইডে ফাউন্ডেশনটা মিক্স করে নিব। আমি মিলানিটা একটু বেশি নিব আর শেডটা একটু হালকা করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডেজার্ট বিচ শেডটা নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
এখন আমি আমার ফেসের সেন্টার এরিয়া হাইলাইট করব। তো হাইলাইট করার জন্য আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার ব্যবহার করব। এটার শেড হচ্ছে মিডিয়াম বেজ। আমি প্রথমে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে কনসিলারটা ব্লেন্ড করে নিব। আর চোখের নিচে কনসিলার ব্লেন্ড করার জন্য আমি একটা ছোট কনসিলার ব্লেন্ডিং ব্রাশ নিচ্ছি। এখন ফুল ফেসটা সেট করার জন্য আমি এমএন এর এই ব্যানানা লুজ পাউডারটা ইউজ করব। প্রথমে আগে আমি আন্ডার আইটা সেট করে নিব। আমি এক্সট্রা কোনো পাউডার আর ব্যবহার করছি না, ব্রাশে যেটা ছিল সেটা দিয়ে আমি ফুল ফেস খুব হালকাভাবে সেট করে নিচ্ছি। কন্ট্রোল করার জন্য আজকে আমি টেকনিকের এই মেগা ব্রোঞ্জ ম্যাট প্যালেটটা ব্যবহার করব। এই শেডটা ব্যবহার করব। ব্লাশের জন্য আজকে আমি টেকনিকের এই মেগা ব্লাশটা ব্যবহার করব। এটা একটা ম্যাট ব্লাশ। এই দুটো শেড মিক্স করব। চোখের নিচের মেকআপ করার জন্য আমি প্রথমে এই দুটো শেড মিক্স করে আউটার কর্নারে ব্যবহার করব। ইনার কর্নারে এই পিঙ্ক শেডটা ইউজ করব। চোখের নিচে আমি এমএন এর একটা হোয়াইট পেন্সিল ইউজ করব। লিপ শেডের জন্য আজকে আমি দুটো শেড মিক্স করে ইউজ করব। একটা হচ্ছে ফোকেলের ক্লে ম্যাট লিপ শেড, এটা শেড নাম্বার হচ্ছে 104। আরেকটা হচ্ছে এলফ এক্সো নাবলা নোড, এটার শেড নাম্বার হচ্ছে মাইরা নোড। ফুল ফেসটা সেট করার জন্য আমি আজকে ফোকেলের এই সেটিং স্প্রেটা ইউজ করব। হাইলাইটারের জন্য আজকে এলফ এক্সো নাবলা নোডের এই লুজ হাইলাইটারটা ব্যবহার করব। তো এটাই হচ্ছে আজকের ফাইনাল লুক। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এবং এরকম আরও কোনো লুক দেখতে চাও কিনা আমাকে সেটাও জানাতে পারো। তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা চাইলে আমার বাকি সোশ্যাল মিডিয়াগুলোতেও আমাকে ফলো করতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।